এসএসসিতে এবার পাশের হার ৮৩.০৪, জিপিএ 5 ১,৮২,১২৯ জন, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ ও সরকারের সংকট আরও বাড়ছে, চলবে আন্দোলন, বাইরের কারো উপর নির্ভর করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। পদ্মা এক্সামের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত বিডিবিএল, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে চুক্তি সই। বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। এবারের এসএসসি ও সমমানে পাশ করেছে ১৬,৭২,১৬৩ জন, পাশের হার ৮৩.০৪%। সকালে ফলাফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া দেশের উন্নয়ন কখনোই সম্ভব নয়, তাই শিক্ষা খাতের ব্যয়কে বিনিয়োগ হিসেবে দেখছে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। সারা দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসিতে ২০,১৩,৫৯৭ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১৬,৭২,১৬৩ জন। পাশের হারে সবচেয়ে এগিয়ে যশোর বোর্ডে ৯২.৩৩, এরপর রাজশাহী ৮৯.২৬, বরিশালে ৮৯.১৩, ময়মনসিংহে ৮৫.০, ঢাকায় পাশের হার ৮৩.৯২, চট্টগ্রামে ৮২.৮০, কুমিল্লায় ৭৯.২৩, দিনাজপুর ৭৮.৪৩ এবং সিলেটে ৭৩.৩৫, আর দাখিলে ৭৯.৬৬ ভাগ ও কারিগরি বোর্ডে ৮১.৩৮ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে ১,৮২,১২৯ জন। ছেলেদের পাশের হার ৮১.৫৭, মেয়েদের ৮৪.৪৭। গণভবনে ২০২৪ সালের ১১টি শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল তুলে দেন শিক্ষামন্ত্রী। এরপর একে একে বোর্ডের চেয়ারম্যানরা প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। এ সময় ডিজিটাল মাধ্যমে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করেন সরকার প্রধান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ নিয়েছে। শেখ মুজিবই বলে গেছেন যে শিক্ষায় যে অর্থ ব্যয় হয় সেটা হচ্ছে বিনিয়োগ। আমরা বিনিয়োগ করি। আজকে এই ১৫ বছরে আমরা এটুকু বলতে পারি যে আমাদের যেমন সাক্ষরতা হারও বেড়েছে, আর মেয়েদের সংখ্যাও বেড়েছে, কারিগরি শিক্ষা হার বেড়েছে। এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমি ৯৬ সালে এসে দেখেছিলাম বিজ্ঞানে কোনো ছেলে মেয়ে পড়াশোনাই করতো না বলতে গেলে, এবং কারিগরি না, বেশিরভাগই সাধারণ সাবজেক্ট এবং কমার্সের দিকে ছিল। কারণ বিজ্ঞান বিভাগে কোনো ছাত্রছাত্রী নাই, এটা তো হতে পারে না। সেই জন্যই আমরা এটা করে দিয়েছিলাম তাদেরকে আগ্রহটা বাড়াতে। আর কারিগরি শিক্ষাকে সব থেকে আমরা গুরুত্ব দিয়েছি, ভোকেশনাল ট্রেনিং যাতে পাই সেই ব্যবস্থা করেছি। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষায় শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের আগ্রহ ফিরিয়ে আনাই সরকারের লক্ষ্য, পাশাপাশি বিশ্ব পরিমণ্ডলের সাথে টিকে থাকার উপযোগী শিক্ষার উপর জোর দেন। এদিকে সচিবালয়ে ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী জানান, ফল ইতিবাচক হওয়ার ক্ষেত্রে সবার সহযোগিতা ভূমিকা রেখেছে। দক্ষতা সংশ্লিষ্ট শিক্ষা এবং প্রশিক্ষণের যে সুযোগ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কল্যাণে সৃষ্টি হয়েছে, সেটা যাতে করে আমরা সুযোগ নিই। তাই আমি গণমাধ্যমেও বলবো যে আমরা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং পরবর্তীতে উচ্চশিক্ষায় যাওয়ার যে গতানুগতিক চিন্তায় পাশাপাশিও যাতে আমরা উৎসাহিত করি। সরকার কর্মমুখী শিক্ষাকে উৎসাহিত করতে চায় বলেও জানান শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মেগা লুটপাট সহ দুর্নীতি অবিচারে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার, বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিগত নির্বাচনে আওয়ামী লীগ ও সরকারের সংকট যে আরো গভীর হয়েছে তা উপলব্ধি করতে না পারলে সরকারের ভবিষ্যৎ সুখকর হবে না। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। ৮ মে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলন করা হয়। সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, মেগা লুটপাট সহ দুর্নীতি অবিচারে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সরকার। তিনি বলেন, বাইরের কারো উপর নির্ভর করে না বিএনপি। তিনি বলেন, জনগণকে নিয়ে রাজনীতি করে বিএনপি। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার পরিকল্পিতভাবে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। এই রাষ্ট্রকে কিভাবে পরনির্ভরশীল করা যায় এবং নিজেদের বিশেষ গোত্রকে সুযোগ দেওয়া যায় সেভাবেই কাজ করছে ক্ষমতাসীনরা। তিনি বলেন, সরকার গোটা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করেছে, পুরোপুরি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে। আমরা কে কাউকে আসো না আসলে নিয়ে আমরা খুব ইন্টারেস্টেড না। আমরা মনে করি যে আমাদের বাংলাদেশের জনগণের উপরে আমাদের ভরসা, আমাদের পুরো আস্থা,
সেই আস্থার উপরেই আমরা দাঁড়িয়ে থাকি। রাজনীতিটা আমরা করি বাংলাদেশের জনগণকে নিয়ে। বাট একটা কথা আমি যেটা বলতে চাই যে উনাদের একটা ফলস ধারণা তৈরি হচ্ছে যে দে হ্যাভ ওভারকাম দ্য ক্রাইসিস, সংকট থেকে তার উপরে উঠে গেছেন, সংকট আরও গভীর করেছেন। এই বিগত নির্বাচনে আওয়ামী লীগের সংকট আরও গভীর হয়েছে, সরকারের সংকট আরও গভীর হয়েছে, এবং ওনারা যদি এখনই সেটা উপলব্ধি না করেন এবং নির্বাচন চেষ্টা না করেন তাহলে ভবিষ্যৎ তাদের জন্য খুব ভালো না। বিএনপির সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির রিজভী আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে বলেছেন, জনগণের কথা বলে লাভ কি, সরকারই বলেছে তাদের ক্ষমতার উৎস হচ্ছে ভারত। সকালে ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের নতুন কমিটির সদস্যদের নিয়ে জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতারাই বারবার বলেছেন বিশ্বের কোন দেশ কি বলল তাতে কিছু যায় আসে না, ভারত তাদের সাথে আছে। জনগণ জানে কাদের উপর আসর করে সরকার ক্ষমতায় টিকে আছে। রিজভী বলেন, বিএনপির শক্তি জনগণ আর সরকারের শক্তি প্রতিবেশী দেশ। তিনি দাবি করেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে, 3 মাসেরও বেশি আমদানি ব্যয় নির্বাহ করার মতো আর্থিক অবস্থা এখন দেশের নেই। বিশ্ব মা দিবসে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান রিজভী। আপনারা বলেছেন যে বাইরের কেউ থাকুক না থাকুক, কেউ সমর্থন দিক না দিক, অত্যন্ত দৃঢ়ভাবে পার্শ্ববর্তী দেশ ভারত আপনাদের সাথে ছিল। এটা একাধিকবার আপনারা বলেছেন এবং অত্যন্ত গর্বের সাথে বলেছেন যে আরব্য রজনীর সেই জিনের মতো, ভূতের মতো আপনাদের ঘাড়ে যারা বসে আছে তারাই আপনাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আপনারা যদি সত্যিকার অর্থে জবাবদিহিমূলক জনগণের ভোটে নির্বাচিত সরকার হতেন তাহলে আজকে চারিদিক থেকে বাংলাদেশের অবস্থা যে ধসে যাচ্ছে, এটা যে দৃশ্যমান হচ্ছে, এটি হতো না। একীভূত হতে পদ্মা এক্সিম ব্যাংকের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক BDBL এর চুক্তি স্বাক্ষর হয়েছে। সব প্রক্রিয়া শেষ হতে 6 মাস সময় লাগতে পারে বলে জানিয়েছেন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজল করিম। সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার সভাপতিত্বে 2 ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের উপস্থিতিতে চুক্তিটি সম্পন্ন হয়। সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আফজল করিম জানান, সোনালীর সাথে একীভূত হওয়ায় BDBL ব্যাংকের গ্রাহকদের আতঙ্কিত হবার কিছু নেই। BDBL এর চেয়ারম্যান শামিমা নার্গিস বলেছেন, সোনালী ব্যাংকের সাথে একীভূত না হলে ভবিষ্যতে BDBL ব্যাংকে অন্য কোনো ব্যাংকের সাথে জোর করে একীভূত করা হতো। সেক্ষেত্রে সোনালী ব্যাংক ভালো বিকল্প। একীভূত হবার পর কর্মকর্তা কর্মচারীরা চাকরিচ্যুত হবেন না বলে জানান তিনি। যেহেতু দুটি ব্যাংক আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি সিদ্ধান্ত নিয়েছে এবং এটি আজকে আমরা 2 ব্যাংক আবার একত্রিত হয়ে মৌস্বাক্ষর করলাম যে আমরা 2 ব্যাংক আজকে থেকে মৌস্বাক্ষর করলাম এবং আমাদের এই যে মার্জারের ব্যাপারে আজকে থেকে কার্যক্রম শুরু হলো। প্রাইভেট ব্যাংক যেরকম গ্যারান্টি দিচ্ছে যে আমি আগামী 1 বছরে এত হাজার কোটি টাকা আনবো, আমি সেই গ্যারান্টি দিতে পারছি না, কারণ আমার ব্রাঞ্চের সংখ্যা আপনি জানেন কম, মাত্র 50টা। কাজে সেখানে আমার আমানত নেয়ার কাজে আমি যে সময় নেব, সেই সময়ে কতদিন নেব? আমি চাইলে কি বাংলাদেশ ব্যাংক আমাকে 5 বছর সময় দেবে বা 10 বছর? সংবাদ শেষ করব BRB কেবল শিরোনামগুলো আরেকবার জানি। এসএসসিতে এবার পাশের হার 83.04, জিপিএ 5 1,82,129 জন, বিশ্বমানের শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর। আওয়ামী লীগ ও সরকারের সংকট আরও বাড়ছে, চলবে আন্দোলন, বাইরের কারো উপর নির্ভর করে না বিএনপি, বলেছেন মির্জা ফখরুল। পদ্মা এক্সিমের পর এবার সোনালী ব্যাংকের সঙ্গে একীভূত BDBL, গভর্নর আব্দুর রউফ তালুকদারের সভাপতিত্বে চুক্তি সই। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, 3টায় থাকছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।